প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে প্রাথমিক থেকে আজকের দিনের জন্য সবথেকে বড় ব্রেকিং নিউজ আপডেট 2016 সালের প্যানেল প্রকাশের নির্দেশ সংক্রান্ত বিষয় একটি বিরাট চাঞ্চল্যকর খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ দিচ্ছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। আগামী 10 দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ মহামান্য আদালতের। যে বিষয়টি জানা যাচ্ছে যে 42,949 জন, অর্থাৎ 42,000-এর বেশি, বলা যেতে পারে কমসে কম প্রায় 43,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিলেন কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সেক্ষেত্রে আগে যদি তা প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে তার হার্ড কপিও জমা দিতে হবে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আজ বুধবার 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। মামলাটি ওঠে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের বেঞ্চে। 2016 সালের টেটের প্যানেল একাধিক বিতর্কে জড়িয়েছিল। এই মর্মে মহামান্য কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও। তেমনই একটি মামলায় এই নির্দেশ দেওয়া হলো, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় মহাশয় নির্দেশ দিয়েছেন যে 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড কপি ও সফট কপি সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে অর্থাৎ বেঞ্চে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এরকমই একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর আপডেট আজকের দিনের জন্য উঠে আসছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, 2014 সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। প্রায় 42,000-এর বেশি শিক্ষক পদে কিন্তু নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগের ক্ষেত্রে বিস্তর গরমিলের অভিযোগ উঠে এসেছিল। একের পর এক মামলা দায়ের হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং আজকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কিন্তু বেরিয়ে এলো একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের দিনের জন্য প্রাথমিক থেকে ব্রেকিং নিউজ। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে, অবশ্যই তাইলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।